আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 সালে অনেকেই আমারে মারার চেষ্টা করছে, এই 25 সাল আইছে। আমি কালকে আমাদের মাজার বইরে গেছিলা, তোমরা মাজারে গেছে কুখ্যাত সন্ত্রাসী কিছু লোক আছে মিরপুর তক এলাকায়। আপনার আমার এলাকার মানুষ আসিল, সবাই দেখছে। ওরা 25টা 30টা ইগল লইয়া পুরা বাগান তুকাইয়া আমার মারতে আসিল। এই যে ষড়যন্ত্র কে বাগানা করছে, আমি ন্যায্য বিচার চাই। যদি স্বাধীন দেশ হয় ন্যায্য বিচার চাই আমি। বাবে কষ্ট করে বিল্ডিংটা বানাই গেছে। একটা জিনিস কই, সেদিন লাইভে কইছিলাম বিল্ডিং বেসবো, ইচ্ছা মানুষের সেবা করবো ইনশাল্লাহ। আমার সময় হয়ে গেছে। এই 25 সাল আমি মানুষের সেবা করতাম। আমার মানুষের মারবার আগেই আমি মানুষের সেবা করে দিব, কেউ ক্ষতি করতাম চাইতাম না। যারা আমার ক্ষতি দিয়েছে আমি আল্লাহ দ্বারা বিচার দিছি, আল্লাহ বিচার করবা। আইন ব্যবস্থা কি কিনছি কেমন? আমি দেশে তো আইনই নাই, রাজাকারের দেশ। যারা কয় না রাজাকার দেশ, সত্যি দেশে যদি স্বাধীনতা থাকতো কালকে আমি ভাবে পায়ের খাইয়া মাথা ফাটাইয়া কালকে আমারে 25 জনে ধরছে, দইরা মারার চেষ্টা করছে। এই মুসাই, শ্রীমঙ্গল রোডের মুসাই বাজার বইরে গেছিলা, এখানেও সেই ঘটনা হয়েছে। তবে আজকের পরে ফেসবুক আমি আইব কি নাই জানি না। যদি আমি বাঁচি বড়ি, আমাদের সবাই দোয়া করেন আল্লাহ বাঁচা রেখে। আর মেন যে উদ্দেশ্য করে আইছে আজকে, দুনিয়াটা হইল টাকার গোলাম। আমি কিন্তু টাকার গোলাম না, আমি একজন সঠিক ইমানদার। আমি আমার আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না। আমি আমার ইসলামের লাগিয়া, আমার খোদার লাগিয়া, আমার ধর্মের লাগিয়া আমি জান দিতে রাজি প্রস্তুত। তুমি কোথা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জবানটা কইয়া যেন আমি মরতে পারি। আর কিচ্ছু লাগতো না আমার। টাকা পয়সা জীবনে অনেক হয়েছে, বাপের একটা গেছে, জানের তো কোনো মায়া একটা আছে না, এই মায়াটা আজকে নাই। আমি সেদিন ধ্বংস হয়েছি যখন আমার অর্থ লেখার মই মুরব্বী, নেতাকর্মী, আইন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এরা আমার জেলও দিছে। সেদিনে আমি মরে গেছি। কারণ মরারে মারবা গীতা আমি লাশ। দেশে যদি বিচার থাকতো, দেশ যদি স্বাধীন হইতো, তাহলে মই মুরব্বী একটা বিচার করে দিল না। মই মুরব্বী কি কথা হইতাম? মুরব্বী তো আমার সামনে সিগারেট খায়, তার সামনে যদি আমি সিগারেট খাই আমার অপরাধ কিতা? মুরব্বী সভাপতির সিংহাসনে বইয়া দুর্নীতি করে, টাকা খায়। আমি যদি আমার দোকানে ব্যবসা করতাম, দোকান খুললে যদি সারাদিনে আমার 500 টাকা রুজি হয় না, এই দোকান খুললে লাভ আছে আমার? একটা কথা হয়ে যায়, এমন দোকান দিও না, ব্যবসার দোকান দিও না। সঠিক ইমানদারও একাত্ম বোধে চলো, রাজনীতি পলিটিক্স সব ছেড়ে দেও। আল্লাহরে চিনো, এখনো সময় আছে, নামাজ কায়েম করো। আমি কইতাম যে আমার ওই লাইভের পড়তে নামাজ পড়ি না, শুক্রবারে নামাজটা যায় আবার ঘুমে ঘুমে। কারণ আমি অসুস্থ, আমি পরীক্ষা করছি, আর কিডনি একটা সমস্যা, আমার বুকও পেটও সমস্যা, আমি ভাত খেতে পারি না। মাথাটার মধ্যে আল্লাহ খিদে দিছে আমি জানি না, তবে আজকে আমার মাথার মধ্যে আঘাত পেয়েছি। এরা ষড়যন্ত্র করছে, পুরা গ্যাং লইয়া আমারে মারার চেষ্টা করছে। তবে রাখে আল্লাহ, মা রেখে। আরে ভাই তোরা মারতাই তো আমার কইতা, আমি তো রাস্তাত কারিয়া বুক ফেলে দিমু, মারি গিয়াও। তোমরা আসলে কইতা নাই, দিন নেতা রাত্রে চোর। এই ধরনের নেতাগিরি হইল না। নেতাগিরি যদি করতে চাও দিনও করো, বাঘের মতো করো। এমন নেতাগিরি হইল না, দেশ বিচ্ছে খাইও না। আমার দেশ, সারা বাংলাদেশ, সারা বাঙালির দেশ। এই দেশও
কোনো অত্যাচার, কোনো অন্যায়, কোনো ঘুষ, কোনো চুরি ডাকাতি হতে দিব না। আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি দেখা হইব। আল্লাহ বাঁচায় চল, নিজের বুদ্ধি কাটে আইছি। আল্লাহ কইসুন সত্য পথে চললে তোমার মরণ নাই। আমি সত্য পথে চলছি দেখে আজকে বাচ্চা আইছি, কালকে রাত্রে কেমনে আইছি আমার আল্লাহ জানে। 4-5টা যেন বাগান, এমন একটা মধ্যখানো বাগান যেখানে মাজারটা বৈরাগী মাজার। কেন একজন মানুষের কাটতে যদি বাঘরে খাওয়াইলায়, কুত্তারে খাওয়াইলায়, কেউ কেউ দেখতো না। ওই কারণে মানুষ ষড়যন্ত্র করছে। না না না, সমস্যা কি জানি, আমি অপরাধী। ওই যে আমি মুখে কইছিলাম যে আমি পাগল, পাগল কোনে এরা মঞ্চে পাগলরে মারলে কোনো জামিন নাই, কোনো কিতা নাই, কোনো পাগল তো পারতাম না। আমি আসলে পাগল না ভাইয়া, আমি সুস্থ মানুষ। আমার ব্রেন ছিল পাগল। আমি পড়ালেখা করছি, আমি শিক্ষিত, বেশি পড়ালেখা করছি না। আমি পাগল হয়ে দেখিয়া ইন্টার পাস করছি, ইন্টার। তুমি আমার সম্মুখে জানতিলে আমার গ্রামে যাইও। আমি সাংবাদিক, দেশের যারা সাংবাদিক আছে, জম্মু টিভি, অমুক টিভি, আমি কই না তোমরা তো যাইতাম না। তোমরা আমার দ্বারা দিবা কিনলে কইছি আমার সম্পর্কে জানতিলে শুরুর থেকে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ সব কেন জানিন আমি কি মারুফ ছিলাম। আজ পর্যন্ত কোনো অন্যায় পাইছিনি। আমি ন্যায়ের বিরুদ্ধে আসলাম, আমি কোনো অন্যায় করছি না। শুরুর থেকে আমি তৈরি হয়েছি, আমি ন্যায়ের, আমি মানুষের সাহায্য করে আইছি। মানুষ না, এটা কুত্তার থেকে 2টা ছাগল পর্যন্ত, পশু পর্যন্ত কোনো যদি একটা বেড়া লাগছে, বেড়াটা ছুটে আইছি, কেউ কইছি না। একজনের ফসল যদি খাইছে, ইল্ডা দিয়া ছাগল গরু বিদায় করছি। আমি এরকম নেতা, আমি যে সাধারণ নেতা না, বিএনপি নেতা না, আমলিগ নেতা, অমুক নেতা, অমুক নেতা, কোনো রাজনীতিক আমি যেতাম চাই না। রাজনীতি থেকে দূর থাকতাম চাই। আমার জীবন আছে, আল্লাহ কইছেন জান বাঁচানি ফরজ। আমি আমার জানটা বাঁচাইতাম চাই। আইন প্রশাসনে কি হইতাম তো টেকা কাছে বিকি, 1000 মূল্য তার। আমি টেকার পাওয়ার দেখাই না। আমার আল্লাহ দিছে, বাবার একটা কাছে দিকে আছে, এমন তো না। মামা আমার 2টা হাত পাও আছে, 4টা হাত পাও, সরি ভুল। আমরা মানুষ, কথার মাঝে অনেক সময় ব্যবহার খারাপ হয়, ভুল হয়, ত্রুটি হয়, ওই বই। আমরা তো কম্পিউটার না, কম্পিউটারও তো মাঝে মাঝে হ্যাং মারে, কিন্তু আমার ব্রেন হ্যাং করতো না। আমার হ্যাক করতে হইলে, আমার আইডি হ্যাক করতে হইলে 10 জন্ম হইতে পায়। তুমি যদিও সাইবার হ্যাকার আর আমি হলো ব্রেইন হ্যাকার, তোমার ব্রেনের ভিতরে ঢুকতে আমি খেলবো। কন্ট্রোল এখনো সময় আছে, কন্ট্রোল নিজেরা কন্ট্রোল করো। দেশটা স্বাধীনতা আনছো, স্বাধীনতা রক্ষা করো। আমি রক্ত দিছি, জেল কাটছি, 22শে জুলাই জেল কাটছি, সরি 22শে জুলাই কারপুজারি ভাঙছি, ভাইঙ্গা আমিও 28 তারিখ জেলে ঢুকছিলাম, 6 তারিখ বার হয়েছি। আল্লাহ বাঁচাই তোমরা রে। যদি আমি জেলে না দেখে বাইরে থাকতাম, তাহলে আমার রুটা দেখলাই না তোমরা। জেলারের রু দেখছে, মাইন্সের রু দেখছে। আমি ভাই খারাপ মানুষ, কিতা কইতাম আর মানুষে মারতে মারতে নিজের হাত ভেঙে দিয়েছে। আজকে এই আঙুলটা আছে না পুরা ভাঙ্গা, এখানে ঘুষি দিমু কিতা, আমি নিজের হাত নিজে ভাঙছি, আঙুলটা ভাঙছি, এখনো চিকিৎসা করছি না। কিলে জানি আমি মানুষ মারি না, পশু মারি। তো মানুষ, আমরা মানুষ নামে পশু, এখনো মানুষ হইয়া মানুষরা চিনি না। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে বাচ্চাইছি, আল্লাহ বাঁচায় চল। আরে রাখেলাম আর রেখে আলহামদুলিল্লাহ, নেতা কর্মীরা সবাই ভালো থাকুন। তো যে উদ্দেশ্যে আইছি উদ্দেশ্যটা হই, আমার যে 2তলা বাসা আছে, 2 শতক জায়গা, 2তলা বিল্ডিং আছে, ওইটা আমি বিক্রি করবো। কোনো গ্রাহক যদি থাকেন আইসেন। আমার মনে ভাই আমি আছি, আমার মা আছে, আমার ফ্যামিলি লইয়া, আমার শ্বশুর শাশুড়ি আছে,
তারা লইয়া নিজ জ্ঞানে মাথা ঠান্ডা করিয়া আমি বিল্ডিংটা ব্যস্তাম চাই। কারণ এই বিল্ডিং অফরে অনেক সন্ত্রাসী, অনেক নেতাকর্মী নজর পড়ছে। আর খারাপ নজর যদি থাকে সেটা দখলদারি হইতে বেশি সময় লাগে না। দলিল দলিল কি দেখাইব? জমি তো আমার না, উপরে মালিকের। আমরা তো দখলদারি করে আসি, বুঝছো না? সরকারের ট্যাক্স দেওয়ার লাগে। একটা জিনিস বুঝছো, সারা বাংলাদেশটা তোমার বাপের কি ট্যাক্স কিনা না, সরকারের ট্যাক্স কিনে দেও। জায়গা বেচতে গেলে ট্যাক্স দেও কিনলে। ওয়াই ইউ ট্যাক্স? যে হোক পাকিস্তান আমলের কথা বলিনি, যা শুনছি বই ভাষায়, আমি বই ভাষায় কথা বলতেছি। পাকিস্তান আমল যারা যারা দখলদারি করে বসে এর উদ্যোগ জায়গার মালিক সেম টু সেম। দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এরা মনে হচ্ছে যে এটা পাকিস্তান বিদায় হয়েছে, বাংলাদেশ শুধু ঘুরে হয়েছে। সরি বাদার, বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে না। আমি পাকিস্তান যাইতাম না, আমি ইন্ডিয়া যাইতাম না, আমি বাঙালি ফুলা দেশ থেকে যাইতাম না। তবে নিজে যান বাঁচাইতে যদি বিল্ডিং বেতন লাগে বেশি নিমু, তবে সম্পত্তি যে সব বেতন লাগে বেশি নিমু। আগে যান ভাই, টেহার গরম আমি দেখাই না। আমি গরিব মানুষ, আল্লাহ আমার গরিব হইয়া বানাইছুন। আমি গরিবের নেতা, আমি কোনো বড় লোক এর নেতা না। আমি যদি পারি ইনশাল্লাহ আমি কাজ করে যাবো। আমি দূরে থাকি, মিরপুরের বাইরে থাকি, মিরপুরের রাস্তাঘাট থেকে দূরে যা আছে ময়লা আবর্জনা ইনশাল্লাহ পরিষ্কার হবো। এতে যদি আমার জান যায় আমি জানতে রাজি আছি। তবে আমারে মারতে হবে না ভাই, আমি মরা মানুষ। আর বাকিটা আমার গ্রামে দূরে আমার জেল দিছে, আমি চুর, আমি জায়গা দখল ধরে করি। আমি বলে ছাদাবাজি গাড়ি আটকে ছাদাবাজি করি। আরে আমি যে গাড়িরে আটকে কইছি এই ড্রাইভারের জিঙ্গাও আমি খিতা কইছি চাঁদাবাজ না। আমি কইছি যে স্যার সিট বেল্টটা ঠিক মতো রাখেন, আপনার জীবনটার উপরে বর্ষা করে আপনার ফ্যামিলি। আমি বিশ্বটা গাছ বন্ধ লাগাইছি। অনেক নেতা হয়েছে গাছ লাগাই ধরতে আইলাম তো ভাঙ্গে লাগবো, বাঙ্গা সব বাঘ মনে। আমি আমার রোয়ার হই, আমি যেটা হয়ে লইছি ইটাই রইম। মানে আমার টার্গেট যেটা আমি টার্গেট করি। বাইক যারা বাইকের হেলমেট কিনছে না তারা আমি কইছি ভাই এই কথাটা কইছি যে ভাইয়া আমি তোমাদের টেকা দিতেছি না, আমি দিতেছি ন্যায়। আপনার যে হেলমেটটা জন্য আপনার তো নিরাপত্তা আছে, তখন আপনারা তো ওইতে আপনি 5 মিনিট গঞ্জিরায় যান। এটা আইনের মোতাবেক আমরা ছাত্ররা একটা আইন করছিলাম, যেটা আমি শিখাই গেছি যে হেলমেট আনছেন না 5 মিনিট জিরায় যান। যদি আপনার সময়টা বেশি গুরুত্ব হয় তাহলে আপনি একটা কাজ করেন, একটা বনজ একটা গাছ দিয়ে দেবেন। আমরা গাছটা এই বেশি উঠে লাগাই। গাছ আমি লাগাইছি, আমার কথা আমি রাখছি। আর যারা যারা আপনারা দিছেন আপনারা তো শুক্রিয়া। গাছটা থাকছে না হয়তো একটা জিনিস করি, দুনিয়াটা যার নাম, আমরা যার নাম আছি মরলে জান্নাত। কিন্তু তাড়াতাড়ি মরবো আমি তাড়াতাড়ি জান্নাত পাইব। তুমি যদি তুমি জান্নাত কিনে খাইটা নিয়ে যাও, না না না, আমি ন্যায় নেতা, আমি মোহাম্মদের নেতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাই গেছুন মার খাই ভাই, কিন্তু কথা হইবা না। মার খাইতে খাইতে জান দিলাই ভাই, ইলটা খাই ভাই, আঘাত খাই ভাই। যদি জান যায় জান দিবা, তবে ইসলাম প্রচার করো, নামাজ কায়েম করো। আমার কোরআন শরীফ, আমার ইসলাম তুমি প্রচার করো। আমার নবী আমার ঢেকে গেছুন। আমি ওই যে মিজান হাজারের ভিডিও করতে গেছে ভাই চলেছি ভাই, তোমরা সঠিক মুসলমান হয়েছো না, সঠিক ইমানদারও এখনো সময় আছে। তুমি বাংলাদেশও আসো, মিশরও না। যদি শিখতে চাও মিশরও যাও। ইহুদি তো আমরা ভাই নামাজ পড়ি না, নেতাগিরি দেখাই, টেহার গ্রহণ দেখাই, এই দেখাই সেই দেখাই। আমরা মানুষ ছিল, মানুষ এমনি কইছি না। সেদিন বলছিলাম না আমার মানুষও মানুষ, সত্যি আমরাও মানুষ। আজকে লাইভের পরে আমি কোনো লাইভ আইতাম না, আজকে লাস্ট লাইভ ভাইবার লাগিয়া, আজকে লাস্ট লাইভ। যদি বাঁচি আল্লাহ বাঁচায় আলহামদুলিল্লাহ, বাপ তো নাই, তবে আত্মীয় স্বজন তার কেউ নাই। ওইটাই কি তা আমার গোষ্ঠীটি ভাগল। আমি শ্বশুর নামাজ পড়তাম, আমার দাদার যে সুনাম শুনতাম, আমি তখন নিজের গর্ব করতাম যে আমার দাদা রইসুল্লাহ জি
সর্বপ্রথম মজ করছিলা এই 5 গ্রামের ভিতরে ওই দাদার নাতি আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহরে বলছি, আল্লাহ আমারে এমন একটা রুহ দিও যেন আমার দাদার রুহটা লাগে আমার, যে আমি দাদার মতন মাথা উঁচু করিয়া বাঁচতাম চাই। আমি আমার দাদা হয়েছিল, দাদার কাহিনী শুনতাম, যারা টিভি আসিল না, মোবাইল আসিল না, টাচ ফোন আসিল না, তখন আমরা কাহিনী শুনতাম, মুরব্বীর কাহিনী। আমরা এই কাহিনী শুনি না, উনি কি জানি নাটক, সিনেমা, মুভি, ফ্রন্ট ভিডিও দেখি, আর অনেক নানানটা দেখে গুণা করে। ভাই ফেসবুকটাও গুণা, যে কোনো জিনিস মোবাইলটা চালাইতেছি যে এই মোবাইলটাও গুণা। টাচ মোবাইল না সাইডিয়া বড় মোবাইল চালাও, এখনো সময় আছে, দেশ বাঁচাও। ফাঁচি নামলো যাও, মানুষের গাছ লতা পাতা হইয়া পাচ্ছে। একটা কথা কই, পানির অপর নাম গীতা জীবন। আমি এই পর্যন্ত খাইছি না, মায়ের খাই আইছি, মারছে আমারে, আমি পানি খাইছি, চা খাইছি, সিগারেট খাইছি, সত্য কথা হইলাম। নেশা আছে কেউ, নেশা নেশা কি নেশা? আমি ভাত না খাইলে আমার নেশায় ধরিলে, ভাত খাইলে আমি অসুখও করি। পানির অপর নাম জীবন, পানি খাও, জীবন বাঁচাও। আমি সেদিন ছাতুরারে পানি দিছি, চেক দিছি না, কি জানো নেই, পানির অপর নাম হলো জীবন। আমি সেদিন পুলিশে পানি খাওয়াইছি, পুলিশে বুঝাইছি যে দুর্নীতি করে না। আমার নবী পানির লাগে জীবন দিছুন, পানির লাগে চটপটে করছুন। নবীর যে সবাই আসুন, এরা যারা সৈনিক, যে সৈনিক না, আমি যে সৈনিক কথা হইতেছি না, আমার নবী সৈনিকের কথা হইতেছি, যারা যারা বলি আল্লাহ, যারা যারা ইসলাম লাগে জানতে গেছে, তাদের কথা হইতেছি। তাদের তো গাঞ্জা খাইছে না, বা তোর তো গাঞ্জা আসিল না, ইমানদার আসিল। ওই নবীর উম্মত আমি। আরে আমি মানুষদের খারাপ হইতে পারি, সামনে আমি সিগারেট খেতে পারি, কিন্তু আমার ব্রেনটার দ্বারা এখন হয়েছে না। আমার কষ্টটা বুক না সাগরের সমান। সেদিন আমি 31শে ডিসেম্বর, সেদিন আমি কক্সবাজার গেছি, একলা গেছি। ক্লিয়ার নেই, একলা চলা, যদি তোর সঙ্গে কেউ না আসে তবে একলা চলো রে। একলা গেছি, আমার ভাই বাদের কক্সবাজার ছিল, চিটাগাং ছিল, তোরা ফোন দিছি, ভাই বাদার আমি আইছি, তোমার বড় ভাই আইছি, আমার একটু হেল্প করো। ওই ভাই তোমরা জানতে নেই, তোমার লাগে আমরা জান দিতে রাজি। একটা জিনিস বোঝো, চিটাগাঙ্গের একটা ফুলা যদি আমার জান দেয়, মুরব্বী আমার গ্রামের ফুল লাগে, তার ভালো লাগে। আমি বইতে পারতেছি না, আমি অসুস্থ, এখনো কোনো চিকিৎসা করছি না। আমার মাথা এদিকে 20-30টা বাড়ি লাগছে, মাথা ধরতে পারি না। যাক, সমস্যা নাই, বাইর খাওয়ার লাগবোই, মানুষ হয়েছি। আমরা তো আর চিতাবাঘ না যে থাবা বাইরে মানুষ খেয়ে নিমু। মুরব্বী আমি থাবা দেই, তাবার ওজনটা সামলাতে পারতাম না। বডি বিল্ডার আমি জিমের বডি, পারলে জিমও গিয়ে জিঙ্গাইও। এরা 2 ঘন্টা যেটা মারে আমি 10 মিনিটে মারে দিয়ে। আমার ক্যারেক্টার লস শুরু থেকে। ওই পাগল, সেই পাগল না, ইসলামের পাগল। আমি মোহাম্মদের পাগল, আল্লাহ পাগল। তুমি বাবা খাইবাই, গাঞ্জা খাইবাই, ইরুন খাইবাই, ড্রাগস খাইবাই, ড্রাগস লইবাই, ইনজল লইবাই, আমি তো ডরাই। এগুলো ডরাই, এগুলো খাইলে আমার ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত খুঁজতে থাকতো না ভাই। চোখের ফাটিয়ে না, চোখ পিত্তে ঢুকিয়ে গেছে, ঘুম ধরে খালি। আবার ঘুম দরকার, চিরদিন মনে লাগে ঘুম দরকার। কেউ যদি ভাই মারতে হও ভাই, বাইরে লিখে ভাই, আমার এমনি মাইরো না ভাই, আমি মরতাম না। সিনা বরাবর গুলি ধরে ভাই, একবার সিনা বরাবর, এই যে হাট আছে না, হাট বরাবর গুলি ধর ভাই, এলে মাথা বরাবর, ওয়াল বরাবর ভাই, মরমু। আমি দেখতে লাইছি, আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি কতবার, এলাকায় তুলে বলতে পড়ছি, মরছি না। কারণ মানুষ মরণশীল, আমরা কি মরতেই গো, মরণটা এলাম আছে কি। ছোটোর থেকে আমি তৈরি যাইছি, তুমি আমার মাথা মারবা, মারো না, সমস্যা নেই। তুমি ধরো তোমার লাগে তুমি খারাপ, টেকার পাগল, কত লাগবো আমার দ্বারাইও। আমি এক সময় ডিজে ডান্স করতাম, ডিজে মারো হসলাম না,
চেঞ্জ করিয়া মারও বাক্তারি হয়েছে এমনি না। দাওয়াত ইসলামী করি আমি কোনো শিবির বা অমুক তমুক কুস্তা না, আমি দাওয়াত ইসলামী করি। আমি দাওয়াত ইসলামকে ভালোবাসি, কারণ ওরা কোনো রাজনীতি, কোনো পলিটিক্স, কোনো দেশের বিরুদ্ধে নাই, সুন্নতের উপরে আছে। নবী সুন্নত আদা করো, টেবিলে বইয়া ভাত না খাইয়া নিচে বইয়া খাও, দেখো শান্তি কতটুকু, ভাত কতটুকু খাইতে পারো। সারা জীবন তো নামাজ পড়ছো, একবার সুন্নত নফল আদা করছো নি? নফলের যারা নামাজ কিছু সময় অনেক সময় বাদ দেলায় ভুলে ভুলে, বা নফল পড়লে নফলে কত সোয়াব জানো না। রোজা আমি যদি কই যে 1 মাস রোজা রাখতাম পারমো না, 12 মাস রোজা রাখতাম আমি পারমো। খেলে গেল নি? রোজা আসছিল 6 মাস, 12 মাস, 6 মাস করলা, তারপর 1 মাস করলা, তারপরে আমরা রোজা ঠিক মতো রাখি না, লুকায় লুকায় আড়ালে আড়ালে খাই। আমরা মুসলিম, মুসলমান। কেমন মুসলমান? তুমি নেতা, তুমি অমুক তমুক, রোজা তো তুমিও রাখো, আমরা রাখি। রোজা কবুলই নি, তুমি জানো নি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এর বাংলা অনুবাদটা ভালো করে পড়ুন। আলহামদুলিল্লাহ এর বাংলা অনুবাদটা পড়ুন। সুবহানাল্লাহ এর বাংলা অনুবাদটা পড়ুন। আস্তাগফিরুল্লাহ এর বাংলা অনুবাদটা পড়ুন। আজকে হয়ে গেলাম কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর শব্দ বাংলাটা বুঝছো ভালো হবে। কলিমা তৈবা পড়া যে পড়তে পারে সবাই পারবো। যে আমি কইছি আমার লগে তুমি পড়ছো, কোন শুন মানুষ এখান দিয়ে শোনা মানে পড়া। যেগুলো কথা কইতেছি আজকে লাস্ট কথা, আর কইতাম না, আর লাইভ আইতাম না, ফেসবুকে যাইতাম না, একটা স্টোরি দিই দিয়ে লাভ কিতা, দিয়ে লাভ নাই। মানুষ দেখে চোখ মুখ জ্বালায়, নিজেরা মনে হয় ক্ষমতাশালী ইমানদার। আগে ইমানদারও ইরম চৌগুলটি দেখার পায়নি। এই আমার টার্গেট হইল না। আমি শুরু থেকে ডেকার চালাইয়া বড় হয়েছি। ডেকার চালাই না, কলম চালাই। যে অস্ত্র ছাড়ে কলম ধরে তার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নাই। কারণ শুরুর থেকে মাথা ফাটাইতে 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 আজকে মাথা আমার ফাটছে। কারণ আমি তো আগের জায়গাত নাই। ওই যে কথা একটা গান আছে, বালা মানুষ পাগলিলাম বউ করাই না। আসলে বউ পাগল, মিলে পাগল, সব পাগল, আমার গোষ্ঠী পাগল, আমি ফুল বাগান পুরা বীরভূতটা পাগল, আমি পাগল না। ভুল কইছি, সরি কই তোমার আমি আলে আমার গ্রাম না। প্রত্যেকটা গ্রামে গিয়ে দেখো, প্রত্যেকটা করে একটা আমার মতো একটা ফুল আছে, তার দুঃখটা প্রকাশ করতে পারে না। হয়তো নেশা করে ইয়াবা খায়, গাঞ্জা খায়, মদ খায়, কিন্তু তার ভিতরের কষ্টটা একবার জিঙ্গাইও যে আপনার ছেলে যদি হয় মানে আইতাম না পরে লাইফটা করে যেখানে আসিলাম। আপনার ছেলে যদি হয়, ভাই যদি হয়, যেই নেশা করে, আপনি জানুন কি জানুন না আমি জানি না, তবে তারে বললেন তোর কষ্টটা কি তারে ভাই বা ছেলে যদি হয় বলবা যে বাবা তোমার কষ্টটা কি তা করে, বাবা তোর লাগে আমি কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, তোর কষ্টটা যদি আমি না জানি আমি অত কষ্ট করে লাভ কিতা, ইটে খাবার লাভ কিতা, আমি তোর ফাইলে লাভ কিতা। আমার বাপ এই কে গেছে, আমার বাপে কষ্ট হয়েছে, পরিশ্রম করছে। আমার বাপ কি ছিলেন জানেন? কৃষি। আমি কৃষকের ছেলে, আমি কোনো বিজনেসম্যান, বড় লোক বা কোনো প্রশাসনিক বা আইনবেদিক স্টেট মন্ত্রী ফুলান আমি।
আমি যে গরম দেখাই ই গরম না, আমি আমার গরম দেখাই, আমার বেইনের গরম দেখাই, আমার ক্ষমতা আমি দেখাই না। আমি উপরে আল্লাহর কথা কইতাছি, এক আল্লাহর কথা কইতাছি। এখনো সময় আছে। এই আঙ্গুলটা দেখছো না, আঙ্গুল নামাবার ক্ষমতা তোমার এখন হয়েছে না। আঙ্গুল নামাই তুইলে ব্যাখ্যা করতে হইলে তোমার মতন হাজারটা না, পুরো বাংলাদেশ সার্ভিসে যদি লাগে এই আঙ্গুলটা ব্যাখ্যা করতে হতো না। উফরে আল্লাহ যদি আমার সাথে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যত আমার যুদ্ধ যাই, ময়দানে যাই, এই কথাটা কইয়া যাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি আল্লাহ ফিরে আনুন আনবা, মরলে মরছি। আমার মায়ের এখন থেকে কথা কইছি, আমার মায় উনছে, আমার বউ উনছে, কিন্তু আমার এলাকায় উনছে না। আমি ঘরে আমার তালা মারে গেছি, আমি মরি মরি, কিন্তু আমার মারে মারতাম না। আমি যদি মরি, আমার মা ওখান থেকে মরি যাবি না। আমি চাই না আমার মা মরুক, আমার বাচ্চা থাক, আমি মরি। কারণ যে জন্মদাতা তারে মাইরে লাভ নাই। হ্যাঁ, আমার জন্মটা ভুল হয়েছে। আমি যদি মিশর হইতাম তো আজকে মিশর দল করতাম। আমি যদি আজকে তোমার যুক্তরাষ্ট্র জন্ম হইতাম তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হইতাম। না না না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি আমার দ্বারা আয়া হয় তোর টেকা লাগবো না কিতা লাগবো খাওয়া পারে। আমি একটা কথা কইম, আমার সর ভালো হইয়া চল, অন্যায়ের বিরুদ্ধে কথা ক, ন্যায়ের পথে চল, ন্যায় বিচারত্ব হর। আমার যদি 1 টাকা না থাকে আমি 8 টাকা যেতে পারবো। আল্লাহ 2টা পাওয়ার দিছে, ঋণ দিছে। আমি কই প্রমাণটা, আমি যখন 8ম শ্রেণীতে পড়ি তখন আমি হারাই গেছিলাম গিয়া। আমার বাপ মা খান্দা খান্দা মাইকিং বন্ধ করছে, আমি হারাইছি না। আমি টাকা দেখতে গেছিলাম, দিকে টেকা ছাড়া টাকা যায়। মার তো 100 টাকা লইয়া আমি ঢাকা গেছি, 100 টাকা ভাঙছি না। 100 টাকা লইয়া আবার মিরপুর আইছি, আমার এলাকাতে। আমার তো আমার মা বাবা মাইকিং করে আসো, খবর পত্রিকা কুচত পায় না। আমি আমার মা বাবার ফোন দিছি ঢাকা গিয়া, আমার জন্মস্থান গিয়া। আমার জন্মস্থান হলো ঢাকা উত্তরা রামপুর বালুরঘাট, যেখানে আমার বাপের সন্ত্রাসী করছে। আমার বাপ কিন্তু সবাই বালা, সরি বাজার, বাপ বালা না তো ফুলা খারাপ, ফুলা ভালোই বলি। সবাই কয় না যে বাপ ভালো হইলে ফুলা খারাপ হয়, ভুল। যে বেটা কইব যে বালা এ সবচেয়ে খারাপ, আর যে খারাপ সে সবচেয়ে বালা। আজকে একটা কথা গেলাম, যে খারাপ এ সবচেয়ে বালা, আর যে বালা সে সবচেয়ে খারাপ। এই হলো ক্রিমিনাল। গরম হইয়া তোমার দ্বারা বইয়া কিমানি করবো, টেকার গরম দেখাইব, পকেটও ডাইনার দিয়ে ব্যঞ্জন ঢুকাই দিব। আমি ব্যঞ্জন খাওয়া না, 1 কেজি বিড়ি খাওয়া। আমি 1 কেজি বিড়ি খাই, আমি জেল দিকে খাইছি, আমি জেলের নেতা। তুমি যে ভাবতেছো এমন বিএনপি নেতা, সরি বাজার। আমি নেতা, যে নেতাগিরি করি জেল, জেল দিয়ে তোমরা 5 গ্রামের কেউ আনছো না। মানে আমি বাপের বিটা বেচাইছি, বাপের বিটা বেচা জেলতে বাড়ি আইছি, প্রচুর কষ্ট হয়েছে। আজকে যদি আমার চাচা না, যদি বাদী না হইতা, বাদী না হইয়া, আমি মেম্বার, আমার চাচা উনি যদি না হইয়া অন্য কেউ বাদী হইতো, আজকে মারুফ জেলে থাকি। ভাই, পুলিশ প্রশাসন আইন জেল আমার দেখা যায় না। আমি কিটা জেলের নেতা, জেলের নেতারে মারতে অত সহজ না। আমি যদি কই যে আমি জেলে যাই, জেলে যাই না, মানে আমি জেলে যাই নিজের জামিন নিজে করি, কিন্তু খোয়ায় কেনা জানো নি, উফরে আল্লাহ। আমি যদি কই কালকে বানাই লাগবো, কালকে বানাইছি, উক্কা বুঝছো আমি কেটা। আমি কইছি 15 দিন থাকবো, 15 দিন থাকছি। জেল মানে এই নেতা মুরব্বী, তুমি জেল দিছো না মানে, আমি নিজে গেছি, আমি মারছি না। আইন প্রশাসন যদি কথা বলতাম না নি, তোমার লঙ্গি খুলে গেলি কেন? আমি চাই না আমার লাগিয়া কেউ সম্মান যাক, সম্মান নতুক, আমার সম্মান যাক, আমি খারাপ হই, সমস্যা নাই।
আর আমার ইজ্জত আসেনি বেটা, ইজ্জত যদি থাকতো আমি আচ্ছা একটা জিনিস কই, এরা অনেকে ছবি দেখাইছে যে আমি সুরের সাথে বলে ছবি তুলছি, আমি সুরের লিডার বোন। আমি ওই সুরটারে বুঝাইছি জেলের মিথ্যে বুঝিয়ে কইছি যে ভাই বুঝতে নাই নামাজ পড়, সুবিধারি চাই দে, তোর টাকা লাগে আমারও কইস আমি দিব, তোর যদি কুস্তা লাগে আমারও কইস, তোর যদি এত লাগে আমি দিব, না তো ওই দিনই না তো আমি তারা দিব তোরে। আমি তখন আমরা ওই যে সুর একজন সুর আছে, এই নাম কি ফারুক সুর, তোমার রেব কৌ, ডিবি কৌ, পুলিশ কৌ, সবাই চেষ্টা করতে ভালো, খুব ভালো করতে পারছে না। আমি মারুফে দেখলাম ভালো করতাম, সুযোগই দিলা না। এ ভাই ছবি তুলছি না রে ভাই, এর মাথার বেইনের ভিতরে ঢুকছে, আমি বেইনের ভিতরে হ্যাকার, বেইন হ্যাকার। আল্লাহ, তারা আমি একটা জিনিস কইছি যে ভাই ফাঁসুতো নামাজ সুন্দর মতো চল, সুবিধায় তুই লাভ আসেনি, ব্যবসা কর, তোর যদি ব্যবসা করতে টাকা লাগে আমি দিব, তোর যদি চলতে গাড়ি লাগে 2টা 3টা, জেলের মধ্যে মিশা কথা খোঁজ, আমার 4টা বাড়ি আছে, বিল্ডিং আছে, এই আছে সেই আছে, মিশা কথা কইয়া দুনিয়াতে রাজত্ব করা যায় না, সত্য কথা কইছি ভাই। আমি এমন না যে দুনিয়াতে রাজত্ব করে লাইছি না, ইসলাম প্রতিষ্ঠা করা লাগাইছি। ইমাম মাহাদি আমি কই না, আমি মাহাদি কই না, ইমাম মাহাদি সৈনিক আমি। ইমাম মাহাদি যদি দুনিয়া তাইবার আগে আমি দুনিয়াটা ইমাম মাহাদির মতো চালাই যাবো। আমার পিছে যদি সব দুনিয়াটা নামাজ না পড়াইছি, আমার নাম মারুফ না। ইনশাল্লাহ আমি অত আরবি পড়া পারি না, তবে বাংলা পড়া পারি। আমি বাংলা কোরআন শরীফ পড়ছি, আল্লাহর সম্পর্কে যা জানার আমি জানি নিছি। আবার ইমান যদি আমার সঠিক থাকে, আমি কোরআন শরীফ পড়া লাগতো না, আরবি পড়া লাগতো না। তুমি আরবি পড়িয়া যদি দেশ স্বাধীন করো, তুমি যদি দেশের প্রধান হইতে পারো, আমি আরবি না হইতেও সঠিক ইমানদার হইতে পারি। আগে ইমানদারও আরবি পড়া হইয়া যদি ইমানদার হইতে থাকো, তাই মনে তুমি ভুল আছো, ভুল সমাজে বাস করো। কোরআন শরীফ যখন ছিল না, তখন ইসলামের রাষ্ট্র হইয়াছিল, ইসলামের মানুষ হইয়াছিল। আমার নবী যদি আজকে জন্ম নিতা, আমার আল্লাহ যদি আমার নবী না পাঠাইতা, আবার এই যে নবী যোদ্ধা যত উমর আসুন যারা আছে বলি আল্লাহ, এরা যদি আজকে জন্ম না হইতা, এরা যদি আজকে ইসলাম রাষ্ট্র না করতো, ইসলাম রাষ্ট্র কই থাকলো না, ইহুদি রাষ্ট্র হইল না, ইসলাম থাকলো না। সবাই নাচ গান মদ পান নেশা, ঈদে তো লোক তখন নেই, বেডি নেশা, এই নেশা, টেকার নেশা। আরে ভাই, টেকা হইলে বেডি 100টা তোলা করে আইব, কিন্তু আমি টেকা ইবিটি নেশা নাই। আমি যদি কই আমার বউরে অঞ্চল দিব, সেটা দিব, আমার বেডি চাষ ধর্ম, আমার ফ্যামিলি চাষ ধর্ম, আমি আমার টেকা চাষ ধর্ম, কারণ আমার আল্লাহ হাত পাওয়া দিছে। তুমি যদি আমার তাও চাও, আমার এই গলা বরাবর চুরি লাগাই জবর পায়, একবারে কুরবানি গুড় জমে জমা করে এইরকম রাস্তাত পালে জবর পায়, তেমন আমি মরছি, মরতাম না আবাজও মনে আমার চোখের চোখ দিকে হইতে ভাই, আমি নেশা করি না, আগুন। আমার কষ্ট হইলো আমার সাগরের সমান। কক্সবাজার যাও, সাগরের ঢেউটা দেখো, তুমি সাইডে দাঁড়াইতে পারতে না, তোমার টাইম নিয়ে যাবে। আল্লাহ কইস তোমার ক্ষমতা হইল উজান পর্যন্ত, যখন সমুদ্রের ঢেউ দেখবাই সাঁতার কাটতেও কুল পাইতা না, নৌকা না, জাহাজ না, টাইটানিক জাহাজ যদি 10টা না 1000টা বানাও, ইটা ডোয়া লাগিয়ে আল্লাহর একটা পশম পর্যন্ত আমরা হইছি না। পুরা পৃথিবীটারে ধ্বংস করুন লাগে আল্লাহ 2 সেকেন্ড লাগতো না। আমার মতন ইসলাম পাগল মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যেটা ওই আসে দেখো আজকে আমরা ইসলাম আছে, দুনিয়াটা বাচ্চা আছে। আমার মতো অনেক ভালো ভালো লোক আছে, এই জন্যই আজকে দুনিয়াটা বাচ্চা আছে। তুমি চাঁদের বুকে দেখো, আমরা তো গ্রহ সম্পর্কে নক্ষত্র সম্পর্কে কিছু ধারণা নাই, চাঁদের বুকে দেখো অনেকগুলা কত আছে, এই কতটা কেন হয়েছে আমি জানতাম চাই, তুমি বলো না আমাকে।
চাঁদের বুকে এত ক্ষত কেন? যারা চাঁদরে সূর্য উঠলে পরে ইন্দুরা আমি দেখছি অনেক সময় সকালে সূর্য উঠলে পরে সূর্যের তোমার পূজা করে, গরুরে পূজা করে, এই করে সে করে এই করে। আমি সব দিকে বাইবা দেখছি। আমি ইন্দুরা গরু মধ্যে ভাত খাইছি, এমন না যে আমি জানি মিশিয়া সরি বাজার। আমার মুসলমান থেকে হিন্দুরা বেশি ভালো হয় কেন জানো? আমি সত্যবাদী তা, আমি কেউ পিছিয়ে লাগি না। আর কেউ যদি আমার পিছিয়ে লাগে এর আগে ধ্বংস জিজ্ঞায় শুরুর থেকে আমি আমার একটা বাইরে মারছিলাম, আমার কষ্ট লাগে, সে দুনিয়াতে নাই। যে আমি মেম্বার আছে না, ওনার ছেলেরে একটা মার্বেল লিয়া, মানে একটা গুলি লিয়া, একটা মার্বেল আমি ওই খেলছিলাম গুলি খেলার সময়, আমি মার্বেল দিয়ে মার্বেল ভাঙে দিছি, আমার উপরে আক্রমণ করছে। আমি আর বুঝাইছি আমার লাগিয়েছে লাগছে, আমি ইট দিয়া একটা মাথা মারছিলাম, মাথা ফাটিয়ে দিয়া কান্দা কান্দা আমার বাড়ি গেছি, আমার কথা বিচার দিছি। আমি তখন দিন রাত 3 দিন পরে আমি বাড়ি গেছি না, আমি জঙ্গলে থাকছি, ওই ছুটো পাগল আমি। তুমি জন যারা আমার নিচে এখনো চিলে যাচ্ছে, মারতেছে, নেতাগিরি করতেছে, এরা হইল ডন। আর আমি হইল যারা রাজনীতি করে, যত রাজনীতি করে, যত রাজনীতিক আছে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, শিবির, জামাত শিবির, আরো অন্যান্য সবার লিডার আমি। একটা কথা হইলাম, সবার লিডার আমি। আমি কইতাম না যে ভাই আমার দেশের নষ্ট হইলাম না, আমার দেশটা তোমরা এখনো সময় আছে, বাঁচাও। ডক্টর ইউনূস তাইকে কিচ্ছু করতে পারতো না, আমার দেশটা হইলো ধ্বংসের পথে। আমার দেশটা ডক্টর ইউনূস আমি বলতেছি যে স্যার আপনি ডক্টর হতে পারেন, বেনর লোক হতে পারেন, সম্মানের লোক হতে পারেন, কিন্তু দেশটা বাঁচানো সম্ভব আপনার হবে না। দেশটা তখন ধ্বংস হয়েছে যখন খাতা কলমে দেশটার বেচ চালাইছে। শেখ হাসিনা বেচছে না, আমরা নিজের ইমান বেচছি, আমরা নিজের ক্ষমতা বেচ চালাইছি। আমরা ছাত্ররা গেলে আপনারা দেশের লাগিয়া আমি ছাত্ররা গেলে জান দিতাম, আমার 30 লক্ষ ছাত্ররা কেন জান দিব? মুরব্বী বয়স নাই। এই যে নেতা, আমি সভাপতি, আমি মেজর, আমি আমি অমুক তমুক, এই সেই। আমি যখন মাঠে আসছিলাম তখন তোমরা কই আসছিলা? আমি যখন একা, আমার সাথে সহপাঠী যারা বাগনা মামু বন্ধু ফ্রেন্ডলিস্ট এরা লিয়ে গেছিলাম, মাত্র 10 লাখ পাঠানো ছিলাম। তখন আপনারা কোথায় ছিলেন? 22শে জুলাই আমি দিকে কোনো নেতারা দেখলাম না আমার সামনে আইতে। নেতা তুমি নেতা, আমি নেতার মাথা। আমি আজকে কইলাম তোমরা ইমান নাই, হইতে পারে না। নবী কইছি না, কেউ কইও না, দূর যাবি কইও না। তবে ভাই এখনো সময় আছে, ইমান বাঁচা, নিজের ইমানটা বাঁচাও। আর ইমান অনেক বড় জিনিস। টাকা পয়সা দৌলত অনেক মাইদার পায়, কিন্তু ইমানদার হইতে পারতে না। সঠিক ইমানদার হইতে গেলে আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া মুসলমান। আমি চাইতে পারি না রে ভাই, আমার চোখ টেনে নিকে আমি যে কোন সময় মরতে পারি, আমার মরণ আমি নিজে। আরে ভাই তুমি গাড়ি তুলে ফেলে আমার ভাই, বন্ধুতে গুলি আমার ভাই, মারো না। সিন আর আড্ডি মিলিয়া দিম, এটা আবু সাইদ না। আমার অর্থ এলাকার মিরপুর বাজার, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর বাজারের কীর্তি সন্তান আমি কথা কইলেও আমার শরম করে, আমার শরম না। তুমি যদি আমার সম্মুখে জানতে চাও, একজন কমান্ডার, একজন সেনাবাহিনী, একজন মেজরে জিঙ্গাও, একজন মেজর যদি নামাজ পড়ায় আর লাগে না। আমি স্বপ্ন আছিল সেনাবাহিনী নিতাম, হইয়া গেছি গিয়া রাজনীতি মরবে। আসলে গুলামি করাটা আমার ধর্মের মধ্যে আইছে না। আমি কর্ম গুলাম না, আমি আল্লাহর গুলাম, আমি একমাত্র আল্লাহর গুলাম। আমি কেউ গুলামি করতাম না, গুলামি করতাম না।
এতে যদি গোলামি করতে যদি আমার নত করো, মাথা নত করো, আর মাথা নত করো না। মাথা নত করতে করতে নিচ মুখে চাইতে চাইতে আমার মাথাটা আজকে পাগলের মতো হয়েছে। মানুষের রাস্তাঘাটে আমার ভাই বান্ধবরা যারা আছে সবাই পাগল কয়। যে একবার মুখে দিয়ে পাগল কই ভাই আসলে আমি পাগল না, তুমি পাগল, দুনিয়াটাই পাগল, পাগলের খেলা। ডন বস মাফিয়ার বস, বস গিরে দেখাইতে হয় আমার দ্বারাইও একাই, ও একা। আমার সাথে লোক তুইলে আজারটা লইও না। আজারটারে দেখলে আমার শাহজালালের তলোয়ার যদি উঠে একবার যদি শাহজালালের তলোয়ার আতাই আমি একবার যদি ধরি, একজনের গাড় থাকতো না। আমার রাস্তা যে আইব আমি তার গলা গাড়ির গন্তরাতে করলাম, মাথা ফলাই দিব। আমারে মারছো তোমরা, আমি খুশি হয়েছি। আর কেন এই পাগলামি করছি, পাগলে বাড়ি খাইছি, পাগলে মারছে ওকে। আমি পাগল না তো, 25 চালাইছে। আমি সুস্থ মানুষ, এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তোমরাও সুস্থ হও, নিজের মস্তিষ্ক কাজে লাগাও, কর্ম করো, কর্মই ধর্ম। পানির অপর নাম জীবন। পরিশ্রম করো, পারিশ্রমিক যারা করে, যারা মাঠো ঘাটো কাম করে রোদ্রে পুরে, তুমি যদি টেকা বানাইতে চাও আসো, মাঠে আসো। রাস্তাত না মুরব্বী, বন্ধ। বাঙালি যে বন্ধ, আমি কই মাঠ। বাংলা ভাষা কয় এটা মাঠ, জমি। জমি মাঠে ঘাটে আসো, আও মাছ চাষ করি, আও ধান চাষ করি, আসো দেশ বাঁচাই, গাছ লাগাই, গাছ লাগান তো পরিবেশ বাঁচান। এই তিনটা জিনিস করবাই। একটা কৃষি কাজ করবাই, মাছ চাষ করবাই, দ্বিতীয়ত গাছ লাগাইবাই। এই তিনটা জিনিস করবাই, আমার দেশে নিরক্ষ হইব। আমি কইতাম না যে তোমার গাঞ্জা বেশি গিয়া, মদ বেশি গিয়া, এবার বেশি গিয়া, ডাক বেশি গিয়া, এই ঘরে গিয়া, সেই ঘরে গিয়া, টেয়ার গরম দেওয়া গিয়া, গাড়ি চালাও গিয়া। ভাই এখনো সময় আছে, নিজের দেশটা গেছিল। আমরা হইলো কৃষি 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 দেশ। মরিচ ফলাও, এখনো সময় আছে। আনাজ ফলাও, আনাজ এত দাম কিনলে ভাই, চাল এত দাম কিনলে। আমরা তো যে কর্মটা, দেশের যে কর্মটা, কৃষি দেশটা, কৃষিতে বাংলাদেশ, এই দেশটা আমরা কৃষি আসছে না। আমরা গিয়া গোলামি করি, পান কোম্পানির গিয়ে করি, অমুক গোলামি করি, একজন দোকানে গিয়ে গোলামি করি। আরে গোলামি করে 10,000 টাকা, একজনের ক্ষেত্রে গিয়ে গিরবি করে দেখো 1 টাকা বেশি পাইবা। ভাই ধান দেওয়ার মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিক দিব তোমার এমনি দিব। গরম যদি আমি দোকান লাগাই যদি গরম হয়ে থাকি, রিজিক আমার আপনার এমনি দিব। কিলো নেই, আমি কুস্তা খাইতাম না, কারেন্টের বিল জ্বালাইম, খালি পানি খাইম। আমার পানি যদি হয় আমি 12 বছর না, সারাটা জীবন হারাইতাম পানি খাইয়া। আমার কুস্তা লাগতো না, কারণ এই পানির লাগিয়া আমাদের আকপাঞ্জতন, অলি আল্লাহ, নবী আল্লাহর যে সহপাঠী সবাই এই পানির লেগে জানতেছিল। লেগে ওই বইয়ের খাতায় লেখা আছে পানির অপর নাম জীবন। মিশরও গিয়া দেখো, যখন মরুভূমি পড়বাই, বালু সাবাত যাও, বালু সাবাত পড়বাই, তখন বুঝবাই বালুর সাবা কত ওজন। আরে ভাই আমার ভিডিও দেখি আমার কথা অন্য লাভ নাই। উনটাই যদি চাও গিয়া বাউল গানো যাও না, গানো না। আর উনটা যদি চাও জোয়ার আসরে গিয়া টেকা খেলো, ই টেকা দিয়ে আমি খেলি না। গাঞ্জার আসর ভাঙ্গি, গানের প্যান্ডেল ভাঙ্গি, জোয়ার আসর ভাঙ্গি। কেন ওহাইও আমি কেন ভাঙবো? আমি কেন ভাঙবো এগুলা? আমি কেন এগুলা করবো? আমি কেন লাইভ আইব? আমি জীবনে লাইভ আইছি? আমি পড়ানো কি দেওয়ার দেশ? আমি একটা জিনিস করে যাই, আইন প্রশাসন কিচ্ছু না, সেনাবাহিনী আরো দেশটা তুলে দেও। এখনো সময় আছে, দেশটা কিন্তু দেশ হয়েছে না, রাজাকার হয়ে গেছে। রাজাকারি আমাদের হইয়া না, এটা পাকিস্তান না বাংলাদেশ। যদি মনে করো যে দেশ স্বাধীন করে নিছো, রাজাকারে আমল আইন নিছো, তোমার রাজাকার দখল করে নিছো, দেশ স্বাধীন করে নিছো, দখলদারি করে নিছো, ভুল।
তুমি আমার খোঁজ খবর নিও, আমার আত্মীয়, আমার স্বজন, আমার আপনজন আমার জায়গা দল করে খায়। কেটা রাজাঘার? আমার রক্ত রাজাঘার। আমি রাজাঘারের রক্ত। আমি যদি কই আমি রাজাঘার, ভুল। আমার দাদা রাজাঘার, আমার বাপ রাজাঘার। যে ওই যে যুদ্ধ করছিল আমার দাদায়, আমার বাপে যুদ্ধ করছিল, যুদ্ধের সময় বন্দুকটা পালাইছিল ভুলে ভুলে। আমার হয় বাবা এটা আমার লাগতো না, আমার জায়গায় আল্লাহ দিয়েছে, শুক্রিয়া। এটা যুদ্ধ, এটা ওই যে বুদ্ধি উদ্ধার টেকা দিয়ে আমি ভালো পাইতাম নি। এই যে মুখে একটা বাসা আইসে এখন একটা খারাপ কথা, এটার জন্য আমি দুঃখিত। ভাই মুক্তিযোদ্ধার টেকা কুটা ইটা ইটা আমার ধরনের না। আমি মানুষ ভালো না, কত ভালো হইতাম যখন 2018 সাল আমি যখন কলেজে ছিলাম, যখন 19 আইছে, করোনা আইছে, করোনার সময় আমি দেখছি না কোনো বেটা করতে পারি যে গরম মাস্ক লাগাই ঘুমাইছি, বোধ ধরে ঘুমাইছে মাস্ক লাগাইয়া, যে অন্য যায় মাস্ক মাস্ক মাস্ক। ওরে ভাই মারুকে মাস্ক লাগাইছি না, রাজনীতি মাঠও খেলছ, এ করতো সে করতো, মুখ লুকে লুকে সুরের মধ্যে করে ঘুমাইছ, বুক ফুলাই আমি আসছি, ডিউটি করছি, ডিউটি ইজ মাই ডিউটি। ডিউটি করতে যদি আমার জান যায় আমি জান দিতে রাজি আছি। আমি আমি সেনাবাহিনী না, আমি একজন এই ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিলাম। এই বেতন 10,000 ছিল। প্রথম পর্যায়ে আমি 2021 সালে বিয়ে করিয়া আমি যখন ভালো রাস্তায় আসছিলাম, তখন আমি চাকরিও নিয়েছি। আমি বলছি না খামনায় ঘোরাঘুরির সময় নাই, আর বোধ করছি জীবনে অনেক এনজয় করছি, এনজয় টাইম শেষ। এগিনি অফ টাইম মন ব্যবসা। আমি তোমরা মতো বেড়ি ব্যবসা করি না, টেকার ব্যবসা করি না, গাঞ্জা ব্যবসা করি না, ইয়াবার ব্যবসা করি না, মদের ব্যবসা করি না, ড্রাগসের ব্যবসা করি না, ইরুঞ্জি ব্যবসা করি না। আমি কর্ম করি, কর্ম আমার ধর্ম। আমার নিজের দোকান আছে, গেঁদা দোকান লাগাই, এখনও লাগাই আছে। আমি আমার ঘর আছে, আমি অসুস্থ, এখনও একটা ওষুধ খেয়েছি না। আমার মাথার মাঝে মনে হয় 20-30টা লাইটের বাড়ি খাইছি। এরা আমার জঙ্গলের ফাতা ফাতায় পর্যন্ত লাইট মেরে তো খাইছে, ওই এয়ারে মারতো, মার করে না। আমার গ্রামের 5টা গ্রামের ফুলাবান ছিল তখন, এরা দেখছে, নিজের চোখে দেখছে, কিচ্ছু কইতে পারছে না। কি করবো, কি বলবে? ওরা হাতে অস্ত্র, অস্ত্রের সামনে যদি তুমি মুখ দেখো থাকো, তোমার ডাইরেক্ট বলে দিব। আর এরা জানে না যে আমি নিজে অস্ত্র। তুমি যদি করলো ইয়াও শিকল, এই ফাড়াবাড়ি কাতাকাতি, এই সেই ডেকার মেকার, এই তার অন্য বন্দুক, কামান, আমি হইল কামান। আমি যদি তলোয়ার দিয়ে যদি কামানের দড়িটা যদি একবার হাঁটি, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার হাতে তলোয়ার লাগতো না, কামান লাগতো না। আমি যদি মরি, আল্লাহর খেলা দেখিলি ভাই। যত ইয়াবা গুরু আছে, যত বাবা গুরু আছে, যত মদ গুরু আছে, এরার পাগলামি যদি একবার তুমি দেখো, জানে বাঁচতায় না, ঘরের ভিতটা আমায় ডুবতে মারবো। সন্তাস কেটা? আমরা পিতা পিতা যারা জন্ম দিচ্ছি, ছেলে জন্ম দিচ্ছি, আমরা সন্তাস। আমরা নিজের ছেলেরে আমি পালা করতে পারছি না, কারণ আমি নিজে পালা না। নিজে বালা, জগৎ বালা। এখন সময় আছে ভালো, আমি বালা মানুষ। আমারে যদি গোয়ালা বরাবর ঘটনা নিয়ে উত্তর সহ্য কাটতে পারতে না, এটা গলা না রড। আমি প্রতিটা অসম বসম, আমার শরীরে বসম মতো আমার কথা কইব, কেলে জানো নেই। আমি 5 তারিখ জেল দিয়ে বাড়িয়া দুধ দিয়ে গোসল করছি না, বেরিট লইয়া কুল লইয়া, তোমার ওই যে মুজদে ফেলায় এগুলো নিয়ে সিপলি দিয়া আমার শরীরে সব পশম পালাইছি। আমার পশম কথা বলে না, আবার নতুন হয়ে পশম জন্মাইছে। এই পশম চিনতে গেলে তোমার ক্ষমতা লাগতো না, তোমার আইন প্রশাসন লাগতো না, একলাই দেখতো। এই 8টা দেখতো নি, যেমনি তাবা দিমু, হলজা সিরাই না হাঁচা খাইলিমু। আমি উমকি দিতেছি না ভাই, উমকি তো তারা দেয়
এরা সন্ত্রাস। আমি সন্ত্রাস না, আমি স্টুডেন্ট লিডার না, আমি একজন ন্যায় বিরোধী, একজন অন্যায় বিরোধী, একজন ন্যায় বিচারক, একজন ন্যায়ের অধিকার, একজন স্বাধীন দেশ, একজন স্বাধীন প্রতিষ্ঠাতা, একজন ন্যায় ইসলামী প্রতিষ্ঠাতা, একজন অন্যায়ের বিরুদ্ধে নেতা। আমি অন্যায় করবো আমার সামনে, আমি ছাড় দিতাম না। আমার সামনে অন্যায় করতে না, আর আমি নিজেই অন্যায় থেকে ভালো হয়েছি, আমি খারাপ থেকে ভালো হয়েছি। ভালো মানুষ যদি খারাপ থেকে খারাপ মানুষ যদি খারাপ সাথে ভালো হয়, এর চেয়ে ভালো কেউ নাই। আবার যদি সে খারাপ হয়, ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের লীলা যদি দেখতে চাও না, এখনো সময় আছে মুরব্বী, তুমি ভালো কেউ। এটা পাকিস্তান না, বাংলাদেশ। এটা জেনারেশন, ইয়াং জেনারেশন, স্টুডেন্ট অফ ইংলিশ মারি ভাবনাই রে। ইন্ডিয়াত গেলে গিয়া পড়ে ইংলিশ মারি দেব, বাংলা কথা হই। এটা বাঙালি মামা। আয় আয় চলে গা, আটালিমো বাটালিমো, সাহস থাকলে সামনে আয়। এ বেটা সুরের মতো গরম বইয়া বইয়া টেকা দেখেলস, আমি টেকা দেখলি না। টেকার খেলা দেখতে নি তুই? বিল্ডিং যদি বেচছে, আমি অন্যখানে গিয়ে বিল্ডিং বানাই, তুই দেখবে মারুফ রে খান্দলও লাগতো না। আমার দ্বারা হইব ভাই 500 টাকা খাওয়া নে, আল্লাহ রাস্তায় ভিক্ষা দেনে। ও ভাই নেতাগিরি না করে আমার দ্বারা ভিক্ষা দিব নে, আমাদের 10 টাকা আছে। এই রাজনীতি না হইরা ভিক্ষা মাগো, চেয়ারও বইয়ে রাজনীতি না করিয়া মাটিত বইয়ে রাজনীতি করো। আমি ওই নবীর উম্মত, মাটিত বইয়ে ভাত খাই। আমি ওই নবীর উম্মত। আমি যখন বাইরে হয়েছি, আমার দম জায়গা আমি মাটির কারো রয়েছি, আমি ভাই মরি জমগা, ঘুমাইলে মরি জমগা। খারিয়া রয়েছে, খারিয়া কই আমার মাটি লাগবে, মাটি। আমি গোড় দিয়া দোয়ার খুললিয়া মাটিত গিয়া হারইছি। আর বিল্ডিং হারাইলে আমি মরি জমগা। আর বিল্ডিংটা আমার দুশ্মন, আমার দুশ্মন তোমরা যারা আমার চলাইছ। এই এখনো সময় আছে, রাজনীতি ছাড়ো, নেতাগিরি ছাড়ো, ন্যায়ের বিরুদ্ধে চলো। চেরো টেকা খাইয়া নেতাগিরি বিচার করিল না। আগের দেশ রয়েছে না, আগে খাইয়া লিছে। আমি বাঘ কইতাম না, তাবার যে লাগাইবার আঙ্গুল ভাঙছে না। ই আঙ্গুল যদি তো 8 খাইতে লাইনি, 8 খাইতে লাইনি, আমার হাতামাইতে পারতা না। বরাবর এখানে গুলি করবা, বরাবর টিকেটটা এইভাবে লাগাইয়া ডাইরেক্ট গুলি করবা। মরার এবার বাগিতা আমি চকিতে পারি না, ধ্বংস করে নিতে পারে। 5টা বছর যে সম্মানটা করছে, এই সম্মানটা নিয়ে তুমি খাইছ। এই তোর সম্মান থাকতো না, তোর তো চুর, তোর সেরবে রাজনীতি করস। সিংহাসন লাগতো না, করবে রাজনীতি করবো। বাড়িতে বইয়া বাদ খাইয়ে রাজনীতি করবো। 5টা মধ্যে আমার আমি বাইরে যাই গেলে, বাইকে যাই গেলে বাগিনা রে ভাই তোরা জানবা চাই। আমি যদি মরে আল্লাহর গজব পড়বো তোর উপরে। আর আমি ন্যায়ের অধিকার যদি তোমার পাইতাম না, ন্যায় বিচার পাইতাম না, তো মরতাম না। মারবার লাগে আইছে, মারবার লাগিয়া তোরা জেলে বাড়াইছস, জেল দেখাইছস। আমায় আবার জেল দিয়েছে 3 মাস, রাখছে না, জামিন দিত। বলছি না আমি জেলের জগৎ বুঝছি না, 3 মাস থাকবো। 3 মাস থাকিয়া ঈদের আগের দিন আইছি, নিজের জামিন নিজে করছি। তোমার মতো নেতা দরকার নাই। আমার কিতে বিল দিবে? তুই উপরে আলা যে আছে, তার সাথে আছে, ওই বিল দিব। যার সাথে আল্লাহ আছে তার কেউ লাগে না। আমি মানব, তোর সারা বাংলাদেশের লাগে আমি 100
তুরি বাজাই না, তুরি যদি বাজাই গরু থাকতে পারতে না, গরে বিত্তে ঢুকিয়া কলজা দিরাই দিমু। আমার বাপ বাঘ, আমি বাঘের বাচ্চা। আমার বাবে ই কে গেছে বাবা, কর্মকর পালা মানুষ চোর দিছে, আমার মাথা চোর দিছে, চোর দিয়া দিয়া আমার বাবা মানুষ বানাইছে। আমার বাপের চোর খাইছো না, আমার বাপের চোর যদি খাইতে হয় বাংলা মানুষ হইতে হয়। আমার বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একটা পানিরে 2-3 বার লাড়া দিছে, আর ধুইতে গেলে গরম পানি লাগছে। আমি তখন ভাবতাম কিনলে রে বাবা, রে বাবা গরম পানি করে। এখন বুঝছি ওর বে আমার বাবা খাই গেছে যে গরম পানি করলে পানির বাদে কোনো জীবাণু থাকে না। ভাই জীবাণু সাবান দিয়ে ধুইতে পারত না, গরম পানি গোসল করো। এখন সময় আছে, ঠান্ডা না রে ভাই, ঠান্ডা না। আমি ঠান্ডারে গরম বানাইলিম, আর আমি নিজে গরম, আমার মাথা গরম, দুনিয়া গরম। এই আমি গেছিলাম গিয়া তোর মিরপুর থেকে কক্সবাজার, ঠান্ডা পড়ছি নি, মাথা ঠান্ডা হয়েছে তোরা। আমি আইতে দিয়ে রইছে গরম, আইতে দিয়ে রইছে না। এই দেখ রোদ, দেখ রোদ্রের বাবার, দেখ এই আলোদের ক্ষমতা দেখ। শীত রে গরম বানাই লিবা, আর গরম রে শীত বানাই লিবা, 2 সেকেন্ড লাগতো না। এই যারা এখন আমার নিচে কারইয়া, আমার বিল্ডিং এর সামনে কারইয়া, আমার এলাকাত কারইয়া, আমার মিরপুর কারইয়া, আমার এখন পাগল। মুরব্বী আসলে তুমি পাগল, পাগল যারা দুনিয়া চলে না, আমি ওই ধরনের পাগল। আমি যদি যুক্তরাষ্ট্র যাই পুরাটাম রে পারতাম না, যুক্তরাষ্ট্র দল না পুরো বিশ্ব দল করে দিন। চোখের বাসা হইতে পারে, আমি নেশা করি না, গাঞ্জা খাই না, মদ খাই না, বেড বেড আমার খবর গীতা আছে, আমি নিজে যাই না। অন্যায় করলেও বালা, খারাপ করলেও বালা, পাল্লা করলেও বালা, চুরি করলেও বালা, ডাকাতি করলেও বালা, এনজয় হইলেও বালা, মদ খাইলেও বালা, ইয়াবা খাইলেও বালা, ইরন খাইলেও বালা, মহিলা গেলেও বালা। এই মারবে কি তাই মারার চোট, গরু আছি। এই তোর আইনতে গাছ, কোন আইনতে গাছ আমাদের? তুই কমান্ডার, তুই বাইরে তোর আমার তো নয় পাগল, আমার মতো পাগল, আমার মতো পাগল। মরতে পাইছি না, মার বলায় জন্ম লইছে, বাঘের বলো আমি, বাঘের কোনো সিংহ জন্ম লইছি। চুল দিয়া বেড়াগিরি দেখে আমি করি না, ফ্যাশন শুধাই না, জামা দিয়া সেটাগিরি শুধাই না আমি। এই আমার তো দূর দূর কথা ভাই, বাসা টাকা করতেছি তোরা লাগিয়া, তোর দেশের লাগিয়া, এই বাংলাদেশের লাগিয়া কিতা করছি না। 22 জুলাই কার বুঝে ভেঙ্গিয়া নিজে যান বাজারে ইচ্ছা, আমি কে যুদ্ধ চাচ্ছি? কোন যুদ্ধ করছি আমি? কে যুদ্ধ করছে? কে স্বাধীনতা আনছি? ওয়াই ইউ স্বাধীনতা? I fuck you, you Bengal, oh fuck you, your স্বাধীনতা, I hate you. I hate you মানে I fight you, your ইমান ঠিক করো, নিজের ইমানটা ঠিক করো। এখনো সময় আছে, পালা মাস হইতে টেকা লাগে না, কলজা লাগে। ই কইছিস তোরা, তোরা এই তোরা কি ধরনের মানে? আমি তো বুক ফুলে যাই, ঢাকা যাই, কুমিল্লা যাই, চিটাগাং যাই, অমুক করে যাই, অমুক করে যাই, জঙ্গলও যাই। হ্যাঁ সিংহ দেখছ, কিন্তু সিংহর তাবা দেখছ না, যখন খাওয়া তোর মুখ একদার চাইলি মুখ পুরো বাংলাদেশ খাইলি মুখ হইয়া ভাই পাগল, করে পাগল বল। এখনো সময় আছে, আল্লাহ রাজি না তোর জানে বাইরে বেলাই দিবি চোরের বাচ্চারা। রাজনীতি মার দেখাস, পাওয়ার দেখাস, আমার তোর আসতে তোর পাওয়ার লিয়া, তোর পাওয়ার তোর বন্ধু করে দিমু। টন গিরিস দাস ভাবি এক টন কেমন টন পদের মধ্যে আমার তোর আইস এক লাইস, তোর পদের মধ্যে তোর বন্ধু করে দিমু। ইনশাল্লাহ ইসলামের রাষ্ট্র না করিয়া আমি মরতাম না। আমার কি আমার ভাই, আমি নিজে তো মরা লাশ, শুরু হাল দিয়া লাশ, নিজের মা বাবা আমার চিনছে না। আমি মাছ মারতে মারতে বড় হইছি,
এই তোরা কি তার জেল দেবে 10 বছর খাটি না আমার জন্য যদি আজ জীবন বসার আসলে গলার মাঝে দড়ি লাগে না আসলে মরতাম না কোনো লাগিয়েছি টেফেন স্যার আরে বডি দেখলে শরম না বডি ফিটনেস এই দেখ তোর মতন ফাম্বুরি করা বডি না আমার পালোয়ান তোর মতন বডি বিল্ডার রে থাবা দিলে পরে মগজ ছটি যাবি হারাইলিম বুক হাত দিলে খজ্জা ছিঁড়লিম তুই ডাক ও দেখ আঙ্গুলটা নিজে বাইরে ভাঙছি আর তো যাই দিয়া কই তোরা বিবাসী তুই হাত বেশি পারছস মাউস ওপরে গেলে হাত দিস আমি অপরাধী আমার জেল দেব আমার তোমার জেল দিয়া বালা কাম করাইছ বালা আমার বে ই গাই দিয়েছ নেতা কারে কয় আমি তো জেলে নেতাটা আমি যারা 3 মাস জেল খাটিয়েছিলাম তখন জেল গাছ রয়ে আইছি তুমি আমার নেতা গেছি এ মাদার চুত জেল যা তোরা গাইলেছি দে যা পুলিশ আমার তুই আমার গাইলে যোগ্য না ঠিক আমি নল্লার জানাই তোর রূপে মুতি জনের মুখের মধ্যে তোর টেয়ার মুতি তোরা মানুষই মারছিস না ফসল করে বসো তোরা তোরা মিরপুরে মারে বাপ তোরা মিরপুর যদি কেন স্থানি আমার মতো মানুষ বুঝতে পারতে না হইতে গেলে ন্যায় বিরুদ্ধ অন্যায় বিরুদ্ধ কথা তোরা সাহস আছে তোরা কুত্তর মতো ভালো দিব এমন সন্তোষ আছে আমার দ্বারা সন্ত্রাসী দেখায় না সন্ত্রাসগিরি দেখায় না আমি মানুষ মারি না মার গাই মাইরে আসি শুরু থেকে মারতে 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 20 বছর ইসলাম 20 বছর মরছি আমি যখন আমি কোনো আইনের দরখাস্ত করছি না পুলিশও গেছি না আর্মিতেও গেছি না উচিত গেছি না কিনলে গেছি না জানি আমি আলাদা পাগল ক্যারেক্টার পড়ালেখা সব নেতা ক্ষেত্রে ওগুলো তাতে আগে আসলাম কিন্তু পড়ালেখা করছি না আরে মাইক লাগে ওয়াশ করিয়া মুসলমান হইতে পারতে না বক্তা তুমি চেয়ারও বইয়া নবীর হলে কথা কইবাই তুমি জিয়ারে বই আসো শূন্যতা দেখো না শূন্যতা দেখো আগে নবীর শূন্যতা দেখো চেয়ারও না বইয়া যেখানে মানুষ নিজে বইছে ওইখানে বইয়া তুমি মাইক চলিয়া কথা বলো তেমন তুমি সুন্নতি তুমি আমার নবীর তরিকা চলতেছ তুমি নবীর তরিকা তুই নাই এই বাদ দেখাস গড়ে গিয়ে মনে তোর বউ মনে তোর ভিডিও বানাইয়া তুই যে বড় বড় মৌলা নাকি করস তুই নিজের গর্ব মনে করস নিজের প্রতিষ্ঠিত মনে করস ভুল তোর বউ তোর সম্মান দিনি আমার বউ আমি বাইরে যেতে করি আমার গড়াইলে আমার বউ নেতা গড়েন না পাগল ওর আমার বড় আর বড় পাগল আমার মা আর বড় পাগল আমার কথা হইলে না তো মনে পে একটা জিনিস কই কিন্তু পুরান চাল মজা না নতুন চাল মজা বেশি দেশটা যদি চালাইতে চাও এখনো সময় আছে সেনাবাহিনী এতদূর এই দেশটা রক্ষা করতে পারবে নাইলে অত সহজে পারতো না ডক্টর যদি আরো 10টা আইন জন্ম নাকি এই বাংলাদেশে এক ফসমও পালা হতে না আরে প্রতিটা গ্রামে গ্রামে গেতো গাই দেখো বাবা ঘুরিয়া বা কুর কাঞ্জা ঘুর ব্যবসায়ী অভাব নাই আজকে কইয়া নাই যা মন চাটাইলে কষ্ট রাখতে লাভ আসেনি ভাল তুমি মহিলা দেখি কালকে মুখেতে গাইলেই হয় কারণ আমার মুখটা নষ্ট করে তোরা কথা কইতেছি আসলে কথা কওয়াটা ভুল আমি বেশি কথা কইলে ভাই আমার অবাক হয় আমি জীবনে কথা কইছি না আজকে কথা কই যাই আমি কেউ ডরাই না আমার যদি মারতে যাও যদি কসফাই করতে যাও কসফাই করো আও বুক মেলাইতাম না সিনা ফুলে ওই মো বড় আবার গুলো করিস এটা বেইনও করি বেইনও আর বেইনটার সমস্যা আমার বেইনটা আছে না অনেক বড় প্রবলেম শুরুর থেকে গুলি ভাঙছি ড্যাগার দিয়ে করে ভাবতেছি না ড্যাগার দিয়ে দেখাইছি যে বইয়ের জিনিস বন্দুক দিয়ে বইয়ের জিনিস শাহজালালের তলোয়ার দেখছো না মনে হয় জুমা আতাইছো না মাজার দিক খাইছো
ইজ দিকে আইসো, চলিয়ালার দিকে আইসো, দরবার দিকে আইসো, কাঞ্জাকুর দিকে আইসো, বোধকুর দিকে আইসো, পুলিশ দিকে আইসো, বাজার এরিয়া দিকে আইসো, তুমি সুন্দর দিকে আইসো, তুমি নামাজ পড়ে আইসো, তুমি হামিলদার হইছো। আমি তারিখ করতেছি আজকে 3 মাস ধরিয়া জেল দিয়ে বাড়িয়া যে আমি শাহজালাল গিয়ে জেদ করে আজকে পর্যন্ত তো পারলাম না, নিজে পালা না গিয়া নামাজ পড়লেন না, তুমি পালাইতে কিন্তু নামাজ পড়তেছি না, ওই জানি বুঝি তুই আমার ধ্বংস হলে হয়েছে, আমার ইমানটারে এরা এমনভাবে ধ্বংস করছে, মাথা নত যারা কোনো কথা হচ্ছে না, মাথা নত করতে করতে আল্লাহ হয়েছে মাথা নত যারা করে এবার বুদ্ধিমান ভুল, মাথা উঁচু হয়ে যায়, বুক ফুলে হাঁটে, এরই মেন সাহসী, এরই যোদ্ধা, এরই নেতা, এরই সব টেকা যারা বলা ভাই, এরাই সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আরে টেকাই দিয়ে ওয়াশ করো না রে, টেকার লেগে ওয়াশ করো না, তোর মতো বক্তারে কিনার লেগেও মারবে, তুরি যথেষ্ট। আরে বক্তা কিছু দাস, এই দেখাস, আদি দেখাস, এই দেখাস, সেই দেখাস, তোর ইসলাম কবি তোরা শুননি এর অভিজ্ঞতা বুঝি খরচ মাঝকে দিয়ে ইন্দুরা জয় করে হয় দাদা খেলা জমছে ইন্দি আমলিকার বিমার করে আর মুরব্বী কয় দেখো পাগল করে পাগল দেখাইয়া খাম নাই তো কেন রাস্তার মাঝে চিল্লায় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তোর কিতা ভাই নাই রে, আমার না ভাই নাই, একটা বোন নাই, আমার বাপ নাই, আমার লামা আছে, এগুলো বউ সন্তান আছে, তোর আর গীতা আছে, তোরা তো খুঁজতুই নাই ফকি, তোর হলো রাস্তার ফকির বে, তোরা ভিক্ষা মাগস, আইনের ধরো, ফসলের ধরো, এই ধরো সেই ধরো, রাস্তাঘাটে তোর হলো ভিকারি, আমার ধরো আইস ঠিক আছে দিব রে, তোর টেকটা তুই নিজে ভাঙ্গিয়া এলেগে আমার ধরো আইস, আমি 5 টাকা দিব না, আত্মা বাসে নিতে পারে তোর গুলিতা যা সাহেব 2 টাকা লাগা, আমার গরো নোটে লাও, আইন হোক ফসল হোক যে ওই হোক নেতা হোক বাপ হোক মা হোক, আর বাপ যদি রুদ যায় তো লাইক করতাম আজকে। আচ্ছা যাই হোক হিসেবে চালিয়েছি, বিল্ডিং বেচতাম, যারা যারা আসুন আমার বিল্ডিং কিনতেন, আমার 2 তলা বিল্ডিংটা আর নিচে 200 জায়গা, আমি ট্যাক্স সব দিব, যদি কিনতে আইও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো থাকো। এরপরে নেক্সট টাইম কেউ আমার পাগল হয়ে না, যে পাগল হইবা এর একদিন নয়তো আমার একদিন। বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফি আমানিল্লাহ, যদি আল্লাহ বাঁচা রাখে আবার দেখা হবে। যা জীবন তো বহুত কিছু করলাই পারলে আমার এই ভিডিওটা শেয়ার হইয়া দেখাও, দেখ মুখটা শেয়ার হয়, আজকে আমি শেয়ার করতাম না, তোমরা শেয়ার করবা, তোমরা এত তো আলি চুংলাই শয়তান আরে কি শয়তানি না করিয়া আজকে যে ভিডিওটা সারা বাংলাদেশও প্রচার করে দিই, মারতে পার ভাই মাইলাম গড়াইও, আমি গড়ে আছি ভাই, আমি বাঁচছি না, চুর না, লিডার না, আমি জেলের নেতা, আমি জেলও জায়গা লাগে বাংলায় মরতেছি, আমি জেল থেকে আমার তোমরা কেউ আনছো না, আমার বেইন কাটাই আমি আইছি, আমার বেইনে আমি যাইব, আমার এতটুকু যতটুকু পারুন আইন প্রশাসনটা কই, আমরা যদি ভালো হতে চান এবার জেলে নেই, আমি জেলে গেলে সুন্দর হইয়া বিসমিল্লাহ হইলে বাম্বা হইতে পারিব, প্রত্যেকটা বারো আমি পার হয়ে আইছি ডাইন ভাবে ক্লিয়ার নি লোকজন ঢুকতো ডাইন ভাবে বাড়ি বা বাম্বা হয়, হ্যাঁ এটা দিয়ে আদা করো না, ঘুরে নামাজ জিজ্ঞা উঁচু করবার টাইম নাই, এই সেই টাইম নাই, তাড়াতাড়ি তুমি গিয়া উঁচু করিয়া উঁচুটা ঠিক মতো হিসেবে আমার দই তো আগে উঁচুটা সঠিকভাবে করো, সঠিক এই খেলাইছে দেখছেন তোরগুলি তোরগুলি না সুটটা দিতে পারে, মার্বেল করো সুটটা হচ্ছে রেখে হইতো না, আমার গরু আমার ফ্যামিলি বা যেসব আত্মীয় সবাই সুট ইমনে যাই হোক, এ কালকে আমার 2টা বাজছে গিয়ে বাসে যে 3টা বাজছে ভুল করে রিমোট, আমার ছোটো ভাই আমি ছোটো ভাইয়ের মতো দেখি হাত করি, আগলা আছে আমার বন্ধু মানুষ, আমার জীবনে ভাই বাদর অনেক দিচ্ছি, কিন্তু একটা বন্ধু পাইলাম না মনের মতো, একটা বন্ধু পাইছি ওই যে স্বর্ণরেখের কিতা আছে না ওই লালাজি বাড়ির রমজান, আবার এও টাইপার
ট্রাক ড্রাইভার পয়সা যখন যারা হয় ট্রাক ড্রাইভারে গাঞ্জা খাইয়া মদ খাইয়া খাই চালায় ভাই ভুল রাস্তা আছে একদিনকার ট্রাক ড্রাইভারের টিপটা মাইরা দেখো তারপরে কষ্টটা বস্তার ভাই দিন নাই ঘুম নাই কষ্ট কইরা পরিশ্রম করিয়া সংসার চালায় একজন ড্রাইভার হইতে গেলে জীবন যুদ্ধ লাগে যুদ্ধ তো সেই যে ড্রাইভারিং করে একজন ড্রাইভারই পারে সারা বাংলাদেশের সব কিছু বুঝতো তুমি গাড়ি আটকাইও না প্রশাসন তুমি গাড়ি না আটকাইয়া গাড়ির গতি না আটকাও একটা কথা বললাম গাড়ি না আটকাইয়া গাড়ির গতি কতটুকু এটা দেখো গাড়ি 50-এর উপরে যেন না উঠে 40-এর উপরে আইন মোতাবেক 40 এটা 50-এর উপরে চালায় 100 চালায় খায় দিলে রাত্রে যদি একটা মানুষ রাস্তা পার হইতে যায় এর মারতে করে লাগবো একটা গাড়িতে বেশি যাবে যাই হোক ছোট ভাই আইসে অনেকবার ফোন দিয়েছে ভাই ফোন দিয়ে ডিস্টার্ব না করিয়া তুই যাবে যা তোর নাম বলে কি ধরতাম তোর নাম বলে পরে দিবে যাক আল্লাহ সুস্থ মতো আনাইছুন জুলুমের হাতি আনাইছুন বাসে আনাইছুন শুক্রিয়া আল্লাহর উপরে আলহামদুলিল্লাহ বেশি বেশি শেয়ার করিল কারণ কিনলে মানুষের ইমান এখনো ঠিক নাই টেকার পাগল টেকা যারা চিনে এরা হইলে পাগল আর আমি লই পাগল টেকা চিনি না কত টেকা উড়াইছি কত আম গাটে কাটে কাটে আজ পর্যন্ত টেকাটা ছিলাম না অনেকে জিম করে প্রোটিন খায় ভিটামিন খায় ফল খায় ফ্রুট খায় ডিম খায় মাংস খায় দুধ খায় আমি আজ পর্যন্ত খালি পানি খাইয়া জিম করছি পানি খাইয়া খালি পানি খাইয়া জিমের বডি আমাদের দেখবো না তোর বডি বিল্ডার তুমি তোর বডি তো রুগাই দিবি আমি ব্রেইন আমি হ্যাকার কোন ধরনের হ্যাকার আমি করি তোমার ব্রেইনের ভিতরে ঠিক তোমার ব্রেইন হ্যাক করে নিব আমি হলো ব্রেইন হ্যাকার আজকে পরিচয়টা দিলাম আমি হলো বাংলাদেশের একজন গর্বীয় রাষ্ট্রীয় বিচারক ন্যায়ের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুরব্বীর বিরুদ্ধে যে সভাপতি বয় এই সভাপতির বিরুদ্ধে আমি একজন ইসলামী প্রতিষ্ঠাতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু লাল সালাম রক্ত দেখছো না রক্ত এখনো দেখবাই না এখনো দেখাইতাম না রক্ত যদি দেখবাই সে দেশ স্বাধীন করবো এখনো স্বাধীন হয়েছে না ইসলাম স্বাধীন করবো ইসলামের রাষ্ট্র মারাই লাগবো আল্লাহু আকবার